প্রয়াত কিংবদন্তি অভিনেতা মনোজ মিত্র, শোকাচ্ছন্ন সংস্কৃতি জগৎ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা তথা নাট্যকার মনোজ মিত্র, মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর। মঙ্গলবার অর্থাৎ ১২ই নভেম্বর সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই অভিনেতা। বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। গত ২৩শে সেপ্টেম্বর তড়িঘড়ি তাকে ভর্তি করানো হয়েছিল সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে। সংবাদ মাধ্যমকে অভিনেতার মেয়ে ময়ূরী মিত্র জানিয়েছিলেন তার শারীরিক অবস্থা খুবই খারাপ, হার্ট ঠিক করে পাম্প করছে না, ওষুধের সাপোর্টে রাখা হয়েছে তাকে। তারপর সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। তার মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা চলচ্চিত্র জগৎ। সমাজ মাধ্যমের পাতায় অভিনেতা অভিনেত্রীরা শ্রদ্ধা জানিয়েছেন প্রয়াত অভিনেতার উদ্দেশ্যে। উল্লেখ্য, ১৯৩৮ সালের ২২শে ডিসেম্বর অবিভক্ত বাংলাদেশের খুলনা জেলার সাতক্ষীরা মহকুমার ধুলিহর গ্রামে জন্ম হয় তার। অভিনেতার বাবা অশোক কুমার মিত্র এবং মা ছিলেন রাধারানী মিত্র। প্রয়াত অভিনেতার বাবা গ্রামের প্রথম বিএ পাস ছিলেন। স্বাধীনতার পর কলকাতায় চলে আসেন তাঁরা। কলকাতার স্কটিশ চার্চ কলেজের ছাত্র ছিলেন মনোজ মিত্র। একদিকে অধ্যাপক এবং অন্যদিকে থিয়েটার, দুদিকেই সমান আগ্রহ ছিল তাঁর। তাই অভিনেতা চেয়েছিলেন কলকাতার কাছের এমন কোনো কলেজে যোগ দিতে যেখানে সরকারি চাকরি করতে তার থিয়েটার চালিয়ে যাওয়া সম্ভব। যদিও তার থিয়েটার করাতে একেবারেই মত ছিল না তার বাবার, যদিও পরবর্তীকালে দুই দিকই সমান তালে সামলেছেন তিনি। মনোজের তৈরি নাট্যদলের নাম ছিল ঋতায়ন, যেখানে তিনি নাট্যকার এবং নির্দেশক দুই ছিলেন। একগুচ্ছ নাটক করেছিলেন তিনি। সেই তালিকায় রয়েছে অবসন্ন প্রজাপতি, নীলা, মৃত্যুর চোখে জল, সিংহদ্বার, ফেরাসহ আরও অনেক নাটক। এছাড়াও বহু বাংলা ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। খলনায়ক হিসাবেও তার জুড়ি মেলা ভার। তার অভিনীত বেশ কিছু উল্লেখযোগ্য ছবি হল বাঞ্ছারামের বাগান, শত্রু। বহুদিন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নাট্য বিভাগে অধ্যাপক হিসাবে পড়িয়েছেন তিনি। ২০০৩ সালে তিনি অবসর গ্রহণ করেন। তো বন্ধুরা, আপনারা আপনাদের কমেন্ট জানাবেন কমেন্ট করে। এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি নতুন আপডেট নিয়ে।